আসসালামু আলাইকুম। আমি আব্দুর রহমান জয়। লার্নার্স ক্লাবের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের 3D Max এর লার্নিং সেশন শুরু হচ্ছে। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মডিফায়ার। তো আমরা যখন কোনো একটা অবজেক্ট ড্র করব, এই অবজেক্টটার যে কোনো রকম পরিবর্তন, যে কোনো রকম মডিফিকেশনস আমরা এই মডিফায়ার্স প্যানেল থেকে আমরা কাজ করতে পারবো। যেমন ধরুন এটার হাইট আমি চেঞ্জ করছি, উইডথ, পরে সেগমেন্ট। এই সেগমেন্টগুলো আমরা চেঞ্জ করে মূলত এর প্রতিটা পার্ট যদি আমরা চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে। আর এই সেগমেন্টটা বাই ডিফল্ট শো করে না, এটা F4 প্রেস করলে আপনি সেগমেন্টগুলো ভিজিবল হবে। এখন আমাদের এখানে মডিফায়ারে কিছু টুলস আছে, এগুলো পলিমডেলিং এর জন্য বা এডিটেবল পলিশ বা আদার মডিফায়ার। এই মডিফায়ারগুলো একটা সুবিধা হচ্ছে, এগুলো নিয়ে যখন আমরা কাজ করবো, এগুলো চাইলে আমরা যদি যে কোনো সময় ইনঅ্যাক্টিভ করে দিতে। যেমন ধরুন এটা ট্যাপার, এটা দিয়ে কোনো অবজেক্টের যে কোনো অংশের আমরা এর স্ট্রাকচারের পরিবর্তন আনতে পারি। তো এক্ষেত্রে এটা আপনি ডিফারেন্ট অ্যাক্সেস লেভেলে পরিবর্তনটা হয়। আপনি যে অ্যাক্সেস থেকে পরিবর্তন চাইছেন সেই অ্যাক্সেস থেকে এটাকে আপনি চেঞ্জ করে দিতে পারবেন। আবার এখানে লিমিটস আছে, যেমন আমি এই মডিফায়ারটা যদি লিমিট দিই, যেমন আপার লিমিটে একরকম চেঞ্জ করব, যেমন এরকম। আবার ঠিক একইভাবে লোয়ার লিমিট এরকম ভাবে এইভাবে পরিবর্তন আনতে পারি। এখন এটা হচ্ছে আমাদের এটা। এরপরে আমরা যেমন এটা যদি আমি ইনঅ্যাক্টিভ করে দিই, আমার অবজেক্ট আগের অবস্থানে চলে গেছে। আমরা চাইলে আবার এটাকে ডিলিট করে দিলে অবজেক্টটা আগের পরিপূর্ণ অবস্থানে চলে যাবে। এরপরে আমরা আরও কিছু মডিফায়ার ইউজ করি এর সাথে, যেমন বেন্ড মডিফায়ার দিয়ে এটাকে আমরা যে কোনো অ্যাক্সিসে বেন্ড করতে পারি। যেমন এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে ব্যান্ড হবে এভাবে আমরা। আর এটার ডাইরেকশনসটা হচ্ছে কোন দিকে হচ্ছে, আমরা যে কোনো একদিকে ডাইরেকশনটা নির্ধারণ করে দিতে পারি। কাইন্ড অফ এইরকম, বা এরকম হতে পারে, বা এরকম হতে পারে। এইভাবে আমরা জিনিসগুলোর ডাইরেকশনসটা চেঞ্জ করতে পারবো। তো এইটাও এরকম ব্যান্ডটা আমরা ডিফারেন্ট অ্যাঙ্গেলে পরিবর্তন করতে পারি। আবার যদি ডাইরেকশন চেঞ্জ করতে না চাই, যেমন এটা এইভাবে ডিফারেন্ট ডিগ্রিতে এটা কার্ভ করে, সে ধরুন এটা এরকম হবে, এইভাবে আমরা করে দিতে পারি। এটা গেল একটা মডিফায়ার। আমি চাইলে আরও একাধিক মডিফায়ার আমরা ইউজ করতে পারি। একাধিক মডিফায়ারের মাধ্যমে আমরা এটার ব্যান্ড অ্যাকচুয়ালি কোন দিকে হবে সে অবস্থানে আমরা এটাকে ব্যান্ড করে দিতে পারবো। ঠিক এইখানে আমি আবার এই ডিস্টেন্সের পরিবর্তন আনতে পারি, মানে ডাবল। যেমন এটা অফ করে দিলে আপনি দেখবেন যে কোন জায়গায় চেঞ্জটা হচ্ছে, আর এটা অফ করে দিলে কোন জায়গায় চেঞ্জটা হচ্ছে। এরপরে আমরা আসছি এডিটেবল পলি। এর কোনো অংশে যদি আরো বেশি মডিফিকেশন করতে চাই, এখানে সবই অ্যালফাবেটিক অর্ডারে সাজানো আছে। ইডি দিলে এডিটেবল ম্যাশ, এডিটেবল পলি চলে আসবে। এটার মাধ্যমে আমরা ডিফারেন্ট সিগমেন্ট ওয়াইজ, যেমন প্রতিটা পয়েন্টস ওয়াইজ পরিবর্তন করা যায়। আবার একটা নির্দিষ্ট এরিয়া অনুযায়ী আমরা পরিবর্তন করতে পারি, যেরকম লাইন সেগমেন্ট। এরপরে আসছে আলাদা, যেভাবে কার্ভ করে আমরা এরিয়াটা নির্ধারণ করতে পারি। এরপর আসছে, যেমন এগুলো প্রত্যেকটা নাম আছে, ভার্টেক্স, এজ মানে হচ্ছে আউটলাইনগুলো। এরপরে হচ্ছে বর্ডার, যে কোনো একটা অপশনসের টোটাল বর্ডারটা আমরা সিলেক্ট করতে পারবো। আর এটাকে আমরা বলি পলিগন। এই পলিগন দিয়ে আমরা সিলেক্ট করলে যে পলিগনাল অপশনে এটা সিলেক্ট হবে। দেন আমি যদি ডেল দিই, এটা এখানে খালি হয়ে গেল। এখন দেখেন ভিতরে ব্যান্ড, নিচের অংশটা কিন্তু ঠিক আছে। এই কেবল পলি। এখানে কি আমরা এটা একেবারে পাতলা কাগজের মতো হয়ে গেছে, আমরা এটা একটু শেল করে দিব যাতে ভিতর দিকে সারফেস দেখা যায়। যেমন এটাকে আমরা বলি শেল মডিফায়ার। এসএস লিখলে সরাসরি চলে আসে একসাথে শেল। তো শেল দিলে এটা ভিতরটা পুরুত্ব ভরে যায় এবং এটারও ইনার সারফেস বাড়িয়ে দেওয়া যায়। ঠিক একইভাবে আউটার সারফেসও বাড়িয়ে দেওয়া যেতে পারে। অর্ডারের মতো মনে হলো অনেকটা। আচ্ছা, এই মডিফায়ারগুলো আমরা আবার চাইলে কোনোটা এখান থেকে ডিলিট করে দিতে পারি, বা কোনোটা চাইলে আমি ইনঅ্যাক্টিভ না রেখে কেমন লাগে সেটা আমরা দেখতে পারবো। তো এখন আমরা এই যে অবজেক্টটা আমরা তৈরি করলাম, এই অবজেক্টের আমরা একটা মিরর ক্লোন তৈরি করতে পারি। যেমন ধরেন এটা মিরর,
তো মিরর দিলে আমার এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস যে কোনো দিকে আমার মিরর ক্রিয়েট করবে বা জেড অ্যাক্সিস আলাদা আলাদা আমরা মিররিং করি। তারপর এখানে আসে অফসেট, কোন অফসেটে জিনিসটা ট্রান্সফার হবে। এখানে কপি দিলে কপি হবে, ডুপ্লিকেট কপি। তারপরে এভাবে অ্যাক্সেসটা এভাবে ঘুরে যাবে। সুন্দর দেখতে, একটা ট্র্যাশ ক্যানের মতো মনে হচ্ছে যে আপনার দুটো দুরকম, এই যে একটার সাথে একটা লেগে আছে। তো এইটার আপনি একটা আলাদা কালার করেন, সে এটা এক কালার, ধরুন এটার নাম দিয়ে আমরা হচ্ছে ট্র্যাশ, ট্র্যাশ ক্যান 001। আর এই পাশের যেটা আছে, যেটা আমরা ক্লোন করেছি, সে এটার নাম দিয়ে আমরা হচ্ছে রিসাইকেল, রিসাইকেল বিন 001। আমরা এটা একটা নাম দিলাম, আমি এটাকে একটা ডিফারেন্ট কালারে আসছে। এখন ধরুন এটাকে আমরা চাইলে একটু মুভ করে সরিয়ে দিতে পারি, এরকম লাগিয়ে দিতে পারি, সমস্যা নেই। দুটোকে যদি আমরা এই যে দেখতাম এটা এরকম রিসাইকেল বিন, এভাবে খুব ইজিলি আমরা যে কোনো অবজেক্ট ক্রিয়েট করে ফেলতে। আশা করি আপনারা বুঝতে পারছেন ডিফারেন্ট মডিফায়ারের মাধ্যমে এক একটা অবজেক্টকে আমরা কীভাবে মডিফাই করে রিয়েল ওয়ার্ল্ড আমাদের প্রয়োজনীয় অবজেক্ট ক্রিয়েট করতে পারি। তো আশা করছি এটুকু আপনারা ভালোভাবে শিখতে পেরেছেন এবং প্রচুর পরিমাণে প্র্যাকটিস করে নিজেরা নিজেদের মতো এরকম মডেল তৈরি করবেন। তো ঠিক আছে, আজকের মতো এখানেই শেষ।